নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নিরামিষের দিন হলেই খালি মাথায় একটাই চিন্তা ঘোরে, কি রান্না করব। আসলে মাছে ভাতে বাঙালি তো, মাছ ছাড়া যেন কিছু ভাবাই যায় না। তবে নিরামিষের দিন হলে এরকম একটা রেসিপি একবার ট্রাই করতে পারেন। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি পাতে থাকলে অর্ধেকের বেশি ভাত এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। আজকে আমি করতে চলেছি নিরামিষ দই বেগুন। খেতে অসাধারণ লাগে, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আসুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি বেশ কয়েক টুকরো বেগুন। বেগুনের পিসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে মেখে দিচ্ছি। সবকটা বেগুনের পিসে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতো টক দই। এর মধ্যে 1 চামচ চিনি আর হাফ চামচ মতো লবণ মিশিয়ে ভালো করে দইটা ফেটিয়ে একটা পাশে রেখে দিলাম। এবার আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লবণ আর নিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে ভালো করে একটা পেস্ট করে রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে সবকটা বেগুনের পিস দিয়ে দিলাম। বেগুনগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলাম। সবকটা বেগুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একে একে সমস্ত বেগুন তুলে অন্য একটি পাত্রে রেখে দিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম সামান্য একটু দারচিনি আর দুটো এলাচ দুটো আমি ফাটিয়ে দিয়েছি, আর দিলাম একটা তেজপাতা। এবার এর মধ্যে দিলাম হাফ চামচ মতো হিংটা একটু ভালো করে নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম সেই জিরে, হলুদ আর লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। মশলাটা ভালো করে কষে দেখুন তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই নুন আর চিনি মিশিয়ে রাখা টক দইটা দিয়ে আমি এর মধ্যে সেই টক দইয়ের বাটিতেই সামান্য জল দিয়ে 1 চামচ ময়দা গুলে দিয়ে দিলাম। এই ময়দাটা দিলাম যাতে ঝোলের ঘনত্বটা ভালো হয়। এবার এর মধ্যে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার ঝোলের মধ্যে আমি একে একে সবকটা ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে একটু হালকা হাতে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি যাতে বেগুনগুলো ভেঙে না যায়। এবার এর মধ্যে দিলাম সামান্য একটু শাহি গরম মশলা। এখানে আমি মোটামুটি হাফ চামচ মতো শাহি গরম মশলা দিয়েছি। গরম মশলাটা দিয়ে আবার সব কিছু একটু ভালো করে হালকা হাতে নেড়েচেড়ে দিলাম। এবার ঝোলটা সামান্য ফুটে উঠেছে দেখুন। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ দিনের দারুণ একটি রেসিপি, নিরামিষ দই বেগুন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। এরপর আবার অন্য কোনো একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।